আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারকাতুহু। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, রমজান মানেই শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করা নয়, রমজান মানেই আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরা। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। সূরা আরাফ। ভাবুন তো, এই রমজানে যদি আপনার ঘরটি সেই রহমতের ঘর হয়ে যায়, যদি ফেরেশতারা আপনার ঘরে নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর কিতাব তিলাওয়াত করা হয় এবং আল্লাহর জিকির করা হয়, সেখানে ফেরেশতারা উপস্থিত হন, রহমত তাদের ঢেকে ফেলে। সহিহ মুসলিম। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে বুঝবো আমাদের ঘরে সত্যি রহমতের ফেরেশতা আসেন? এমন কি কোনো আলামত রয়েছে যা আমাদের চোখ খুলে দেবে? এমন কি কোনো বার্তা, এমন কি কোনো ইশারা, এমন কি কোনো সংকেত রয়েছে যে সংকেত থেকে, যে বার্তা থেকে, যে ইশারা থেকে আমরা বুঝবো রহমতের ফেরেশতা আসা যাওয়া করে? আজকের এই ভিডিওতে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানাবো এই রমজানে ঘরের রহমতের ফেরেশতা আসার চারটি সুস্পষ্ট ও হৃদয় কাঁপানো সংকেত, ইশারা এবং চারটি গুরুত্বপূর্ণ বার্তা। বিশেষ করে ৪ নম্বর সংকেতটি, যেটি অনেকেই অবহেলা করেন, অথচ সেটিই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। হয়তো আজকের এই আলোচনা বদলে দেবে আপনার ঘরের পরিবেশ, বদলে দেবে আপনার আখিরাতের ঠিকানা। ভিডিওর মূল আলোচনা শুরু করার পূর্বে চলুন আমরা জেনে নেই ফেরেশতারা কেন আমাদের ঘরে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রহমতের ফেরেশতা আমাদের ঘরে পাঠান? আল্লাহ তাআলা সূরা আল কদরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। সেই রাতে ফেরেশতারা অবতরণ করেন তাদের রবের আদেশে। সূরা আল কদর। রমজান মাসে, বিশেষ করে লাইলাতুল কদরে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন। কিন্তু শুধু ওই রাতেই নয়, এমন কিছু ঘর রয়েছে যেখানে সারা বছর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সে ঘর প্রশস্ত হয়, ফেরেশতারা সেখানে উপস্থিত হন। সহিহ মুসলিমের সহিহ বর্ণনা। তাহলে চলুন জেনে নেই আজকের সেই চারটি সুস্পষ্ট সংকেত, যে সংকেত থেকে আমরা বুঝতে পারবো আমাদের ঘরে রহমতের ফেরেশতা আসা যাওয়া করেন। সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন এবং এই চারটি সংকেতের মধ্যে কোন সংকেতটি আপনাদের ঘরে দেখা যায়, আপনারা কোন সংকেতটি পেয়েছেন, আপনারা কোন সংকেতটি বুঝতে পেরেছেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। অবশ্যই ভিডিওটি আপনার পরিবার পরিজন সহ সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন জেনে নেই সেই চারটি গুরুত্বপূর্ণ সংকেত। প্রথম সংকেত, ঘরে কোরআন তেলাওয়াত বৃদ্ধি পায়। অর্থাৎ পবিত্র মাহে রমজান মাসে যে ঘরে রহমতের ফেরেশতা আসেন, সেই ঘরে কোরআন তেলাওয়াত বৃদ্ধি পেয়ে থাকে। যখন দেখবেন রমজানে আপনার ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হচ্ছে, পরিবারে কেউ না কেউ প্রতিদিন কোরআন পড়ছে, ঘরে কোরআনের শব্দ প্রতিধ্বনি হচ্ছে, তাহলে বুঝবেন এটা বড় আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না, নিশ্চয়ই শয়তান সে ঘর থেকে পালিয়ে যায় যেখানে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। এখানে সূরা বাকারা বলতে পবিত্র কোরআন তেলাওয়াতকে বোঝানো হয়েছে, অর্থাৎ পবিত্র কোরআনের যে কোনো অংশ, যে কোনো আয়াত। অর্থাৎ এর মানে হলো আপনি প্রত্যেক দিন পবিত্র কোরআনের যে কোনো অংশ তেলাওয়াত করতে পারেন, যে কোনো সূরা আপনি আপনার ঘরে বসে পড়তে পারেন। আপনি চাইলে কোরআন দেখে দেখে যে সকল সূরাগুলো আপনি পারেন সেই সকল সূরাগুলো পড়বেন, অথবা আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন তাহলে অবশ্যই মাহে রমজানের প্রত্যেকটা দিন আপনি এক পৃষ্ঠা করে অন্তত হলেও কোরআন তেলাওয়াত করবেন। অর্থাৎ যে ঘরে কোরআন পড়া হয় সেখানে শয়তান থাকতে পারে না। আর শয়তান না থাকলে কি থাকে? ফেরেশতা থাকে, রহমত নাজিল হয়। যদি এই রমজানে আপনার ঘরে কোরআনের পরিবেশ তৈরি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, এটা প্রথম সংকেত। দ্বিতীয় সংকেত, ঘরে ঝগড়া বিবাদ কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করে না যেখানে কুকুর বা ছবি থাকে। সহিহ বুখারী। আরেক হাদিসে এসেছে, ফেরেশতারা পবিত্র পরিবেশ পছন্দ করেন। যখন আপনার ঘরে অশান্তি কমে যায়, ঝগড়া হ্রাস পায়, রাগ কমে যায়, পরিবারের ভালোবাসা বাড়ে, তখন বুঝবেন এটা শুধু আপনার পরিবর্তন নয়, এটা আল্লাহর রহমতের ছোঁয়া। কারণ সূরা আর রাদে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করেন।
এই পরিবর্তন যদি রমজানে আপনার ঘরে শুরু হয়ে থাকে তাহলে বুঝবেন ফেরেশতারা আপনার ঘরে আসছেন। আপনাদেরকে একটি কথা অনুরোধ করে বলবো, যাদের ঘরে বিভিন্ন পশু প্রাণী সহ মানুষের ছবি রয়েছে তারা দয়া করে সেই সকল ছবিগুলোকে নষ্ট করবেন, ঘর থেকে ফেলে দিবেন। শুধু ছবি না, যদি আপনাদের ঘরে কোনো পশু প্রাণীর কাঠের তৈরি কোনো পুতুল, মাটির তৈরি কোনো পুতুল অথবা প্লাস্টিকের তৈরি কোনো পুতুল থেকে থাকে তাহলে সেগুলোও ফেলে দিবেন। কেননা এই সকল পুতুলগুলো ঘরে রহমতের ফেরেশতা আসার বড় বাধা সৃষ্টি করে থাকে। তাই আপনাদেরকে অনুরোধ করে আবারও বলবো, এই সকল ছবিগুলো, এই সকল পুতুলগুলো অবশ্যই ফেলে দেবেন। তৃতীয় সংকেত, ইবাদতের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া। আপনি কি লক্ষ্য করেছেন তাহাজ্জুদে উঠতে ইচ্ছা করছে, দোয়া করতে গিয়ে চোখে পানি আসছে, অযথা সময় নষ্ট করতে মন চাইছে না? এগুলো ছোট বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দিনের বুঝ দান করেন। সহিহ বুখারী। এছাড়াও হাদিসে এসেছে ফেরেশতারা দোয়াকারীদের জন্য আমিন বলেন। ভাবুন তো, আপনি যখন রাতে কান্না করে দোয়া করছেন, আপনার পাশে হয়তো ফেরেশতারা দাঁড়িয়ে বলছে আমিন। এই অনুভূতি যদি এই রমজানে বেড়ে যায় তাহলে বুঝবেন এটা তৃতীয় সংকেত। অর্থাৎ আপনার পরিবারে সকল সদস্যরা যদি ইবাদতের প্রতি আকর্ষিত হয়, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, পবিত্র রমজান মাসের রোজাগুলো ঠিকমতো রাখার চেষ্টা করে, কোরআন তেলাওয়াত করে, অন্যান্য ইবাদতের প্রতি মনোযোগী হয়, তাহলে বুঝবেন এটা তৃতীয় সংকেত। সেই সংকেত যে সংকেতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বুঝাতে চান আপনার ঘরে রহমতের ফেরেশতা আসা যাওয়া করেন। চতুর্থ সংকেত, গুনাহের প্রতি ঘৃণা তৈরি হওয়া। সবচেয়ে বড় সংকেত হলো গুনাহ করতে গেলে অন্তরে অস্বস্তি হয়, হারাম কিছু দেখলে মন কেঁপে ওঠে, অতীতের পাপ মনে পড়ে খুব কষ্ট হয়। সূরা আস জুমারে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। যদি রমজানে আপনার অন্তর নরম হয়ে যায়, গুনাহের প্রতি ঘৃণা তৈরি হয়, তাহলে জেনে রাখুন এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। আমাদের মধ্যে অনেক ফ্যামিলি রয়েছে তারা সারা বছর তেমনভাবে নামাজ পড়েন না, ইবাদত বন্দিগিও করেন না, কোরআন তেলাওয়াত করেন না, কিন্তু যখন রমজান মাস শুরু হয় তখন তারা 5 ওয়াক্ত নামাজ সর্বদা সর্ব অবস্থায় পড়ার আপ্রাণ চেষ্টা করেন, তারা কোরআন তেলাওয়াত করেন, এমনকি তাদের ঘরের মধ্যে অন্যরকম একটা ঈমান ও আমলি পরিবেশ তৈরি হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই মাহে রমজান মাসে ওই ঘরে ফেরেশতা পাঠান এবং এই রহমতের কারণেই তারা একটা মাসের জন্য হলেও পরিবর্তন হয়ে যায়। যদি আমাদের কোনো বান্দা বা বান্দির ঘরে, প্রিয় ভাই বা বোনদের ঘরে এমন পরিবর্তন দেখা যায়, আমরা কোনো গুনাহ করতে গেলে ভয় করে, গুনাহের প্রতি ঘৃণা জন্মায়, গুনাহ করতে গেলে অন্তরের মধ্যে একটু সাড়া জাগায়, আমার আল্লাহ আমাকে দেখছেন, এমনটা যদি কখনো আমাদের মধ্যে দেখা যায়, আমাদের ঘরের মধ্যে দেখা যায়, তাহলে বুঝবেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বড় রহমত, বড় নিয়ামত। আমাদের ঘরে রহমতের ফেরেশতা আসা যাওয়া করে, কারণ কঠিন অন্তর ফেরেশতারা পছন্দ করেন না, নরম অনুতপ্ত হৃদয় এটাই রহমতের আসল দরজা। প্রিয় ভাই ও বোনেরা, এই রমজানে যদি আপনার ঘরে কোরআনের ধ্বনি বেড়ে যায়, অশান্তি কমে যায়, ইবাদতে মন বসে, গুনাহের প্রতি ঘৃণা জন্মায়, তাহলে আলহামদুলিল্লাহ এগুলো স্পষ্ট সংকেত যে রহমতের ফেরেশতারা আপনার ঘরে আসছেন। কিন্তু মনে রাখবেন, রমজান শেষ হলে যেন এই পরিবেশ শেষ না হয়ে যায়, কারণ আল্লাহ শুধু রমজানের রব নন, তিনি সারা বছরের রব। আল্লাহুম্মা জাআলাল বুয়ুতানাল বুয়ুতান সালিহা। হে আল্লাহ, আমাদের ঘরকে নেককারদের ঘর বানিয়ে দিন, আমাদের ঘরে রহমতের ফেরেশতা নাজিল করুন, আমাদের গুনাহ মাফ করুন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে 4টি গুরুত্বপূর্ণ সংকেত, 4টি গুরুত্বপূর্ণ বার্তা, 4টি গুরুত্বপূর্ণ ইশারা সম্পর্কে আলোচনা করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটি মুসলিম বান্দা এবং বান্দিকে আজকের এই আলোচনার প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সারাটা জীবন আমাদের প্রত্যেকটি মুসলিম বান্দা এবং বান্দির ঘরে রহমতের ফেরেশতা নাজিল করেন, রহমত এবং বরকত দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।